বিরতির পর স্বাগত। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতরের উদ্যোগে হোমিওপ্যাথিক দিবসকে সামনে রেখে আজ এক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিশ্ব হোমিওপ্যাথিক দিবস 2025 রাজ্যভিত্তিক সূচনা হয় আজ আগরতলার প্রজ্ঞা ভবনে, যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ অন্যান্যরা। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতরের উদ্যোগেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে, যেখানে প্রধান অতিথি এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী এবং হোমিওপ্যাথি চিকিৎসার বিভিন্ন বিষয় নিয়ে তিনি আলোচনা করেন। কারণ বর্তমান যুগে হোমিওপ্যাথি চিকিৎসার কতটা উন্নতি হয়েছে সে সমস্ত দিকগুলি নিয়ে তিনি আজ প্রত্যেকের উদ্দেশ্যে কথা বলেন, বক্তৃতা রাখেন। তবে কি বলছেন মুখ্যমন্ত্রী শোনাচ্ছে। আমি ডক্টর স্যামুয়েল হ্যানিম্যানকে গভীর শ্রদ্ধার সাথে আমি স্মরণ করতে চাই এবং এখানে আজকে যাদেরকে পুরস্কৃত করা হলো, ওনারাও যেভাবে সাধারণ রোগীদের জন্য, সাধারণ মানুষের জন্য কাজ করে গেছেন, তাদেরকেও আমি কংগ্রেচুলেশন দিতে চাই। এবং আগামী দিন আরো যারা এখানে সার্ভিসে আছে, সার্ভিসের বাইরেও যারা কাজ করছেন, তাদেরকেও আমি বলবো যে আপনারা এই হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে মানুষের কাছে আপনারা নিয়ে আসুন। 2023-24 প্রায় 2,80,000 উপরে পেশেন্ট এখন অব্দি ওই বছরে পেশেন্ট দেখেছেন। 2024-25 ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় 2,22,000 উপর পেশেন্ট আপনারা দেখেছেন। এখানে আপনার যে সেক্রেটারি মহোদয় বলেছেন যে খুব রিসেন্টলি দক্ষিণ ত্রিপুরায় সাবরুমে আরো একটি ইন্টিগ্রেটেড আয়ুষ হাসপাতাল আমরা করবো। এখানে কলেজ তো করবোই, পাশাপাশি আরো যেসব সেন্টার গুলো আছে, সমস্ত সেন্টার গুলোতে আমরা যাতে হোমিওপ্যাথিক ডাক্তারবাবুরা সেখানে চিকিৎসা করতে পারে সাধারণ মানুষের জন্য, সাফারিং তাদের সেই ব্যবস্থা আমাদের ত্রিপুরা সরকারের এই আয়ুষ ব্যবস্থার মাধ্যমে আমরা সেটা করবো। আমাদের খুব ভালো লাগলো যে এখানে আয়ুষ্মান আরোগ্য মন্ত্রী যে স্বীকৃতি অর্জন যে করেছে, এবং শুধু তাই নয়, এখানে আমরা তার এখানে অনেকে এসে তাদেরকে আমরা ফেলিসিটেট করেছি। আপনারা এর মধ্যে দেখবেন, আমি জানি না মানসিক স্বাস্থ্য যারা নির্ভেকে তাদের সম্পর্কে আপনাদের বেশি করে আরো বেশি কাজ করা প্রয়োজন। কারণ আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য। বিশ্ব হোমিওপ্যাথিক দিবস রাজ্যভিত্তিক আজ সূচনা হয়, ঠিক তেমনি আজকের এই অনুষ্ঠানে দেখা গেছে মুখ্যমন্ত্রীর হাত ধরে বেশ কয়েকজনকে পুরস্কৃত করা হয়েছে। তবে এবারের থিম অধ্যয়ন তথা অধ্যাপন এবং অনুসন্ধান, এই থিমের উপরই কিন্তু এবার চলছে হোমিওপ্যাথিক দিবস পালন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।